فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولا تهنوا ولا تحزنوا وأنتم الأعلون إن كنتم مؤمنين. صدق الله مولانا العظيم. وقال رسول الله صلى الله عليه وسلم: إن الجنة تحت ظلال السيوف، أو كما قال عليه الصلاة والسلام. محترم صدر اجلاس، واجب الاحترام حضرات علماء کرام، عزیز طلبا, আজিজ নওজওয়ান, সমবেত নবী প্রেমিক ধর্মপ্রাণ ভাই বন্ধুগণ, 2 দিন ব্যাপী হেফাজত ইসলাম চট্টগ্রাম মহানগর কর্তৃক আয়োজিত আজকের ইসলামী সম্মেলনের দ্বিতীয় দিবসে 2 দিন পর্যন্ত বাংলাদেশের খ্যাতনামা উলামায়ে কেরাম, বুজুর্গানে দ্বীনের জবান থেকে মূল্যবান নসিহত, মূল্যবান বক্তব্য, কোরআন হাদিস সম্বলিত দিক নির্দেশনামূলক আলোচনা আপনারা শুনেছেন। আমার মতো একজন নালায়েক এই স্টেজের মধ্যে আসা তো দূরের কথা, আজকের এই মাহফিলের শ্রোতা হওয়ার যোগ্য নয়। মহব্বত বশত আমাকে আজকে সকলের শেষে এখানে কিছু বলতে দেওয়া হয়েছে। আমি হুকুম পালনার্থে আপনাদের সামনে দাঁড়িয়েছি। আমরা সবাই রাসূল সৈনিক, রাসূল প্রেমিক। বর্তমান আসমানের নিচে, জমিনের উপরে, গোটা পৃথিবীতে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই কর্মসূচি, যেই মিশন নিয়ে আগমন করেছেন, সেই মিশনকে প্রচার প্রসার এবং সেই মিশনকে লালন করা এবং সেই মিশনের বাস্তবায়নের জন্য যেখানে রক্ত দেওয়া প্রয়োজন সেখানে রক্ত দেওয়া, যেখানে গাম দেওয়ার প্রয়োজন সেখানে গাম দেওয়া, যেখানে মাল দেওয়ার প্রয়োজন সেখানে মাল দেওয়ার, কোন প্ল্যাটফর্ম, কোন সংগঠন এবং কোন দল যদি থাকে তাইলে সেই দলের নাম উলামায়ে দেওবন্দ আর উলামায়ে কওমিয়া। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক পৃথিবীতে সর্বোত্তম আখলাক দিয়ে তৈরি করেছেন। কোরআনে কারীম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে ঘোষণা করেছেন, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। সর্বোত্তম এবং সর্বশ্রেষ্ঠ চরিত্র দিয়ে আমি আপনাকে তৈরি করেছি। আমার বন্ধুগণ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্র আজকে যদি কোথাও দেখতে চায়, কোন গ্রুপের মধ্যে যদি আজকে রাসূলের চরিত্র দেখতে পাওয়া যায়, সেই গ্রুপের নাম হল কওমি এবং দেওবন্দি উলামায়ে কেরাম। আবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র খুলকে আযীম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাস্তায় চলতে গিয়ে রাস্তায় কাঁটা বিছাত,
হুজুর হঠাৎ করে একদিন হেঁটে যাচ্ছেন, রাস্তায় কাঁটা নাই। রাসূল জিজ্ঞাসা করেছেন, আজকে রাস্তা পরিষ্কার, কাঁটা নাই কেন? একজন সাহাবী বলেন, হুজুর কাঁটা থাকলে কি ভালো, কাঁটা না থাকলেই তো ভালো। হুজুর বলেন, আজকে কাঁটা নাই, রহমতের বৃষ্টিও নাই। আরেকজন বলছেন, হুজুর যিনি কাঁটা বিষাইত তিনি অসুস্থ, বিছানায় পড়া, বিছানার থেকে উঠতে পারে না। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথে সাথে বলছেন, চলো দেখি তার বাড়িতে যাই, তাকে দেখতে যাব। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বাড়িতে ঢুকতেছেন। এমন সময় ইহুদি হুজুরের এত বিরোধী ছিল, তার মুখ দেখে মাথা দেখে শুয়ে গেছেন। আল্লাহর নবীর চেহারাও দেখবেন না। রাসূল ঘরের ভিতরে প্রবেশ করে তার অসুস্থতার খোঁজখবর নিতে শুরু করলেন। ঔষধ সেবন করছে কিনা, ডাক্তার দেখাইছে কিনা, শারীরিক অবস্থা কয়দিন যাবৎ খারাপ, এখন কি অবস্থা, এই জিজ্ঞাসা করতে করতে রাসূল দেখেন তার ঘরটা ময়লা। হুজুর ঘরের কোণা থেকে ঝাড়ু নিয়ে তার ঘরের মধ্যে ঝাড়ু দিতে আরম্ভ করেছেন। রাহমাতুল আলামিন ইহুদির ঘর ঝাড়ু দেয়। ঝাড়ু দেওয়া শেষ করে আল্লাহর নবী পরিবারের লোকজনকে ডেকে বলছেন, তোমাদের ঘরের যিনি মালিক তিনি অসুস্থ, সুতরাং বোধ হয় তোমাদের ঘরে বাজার নাই, কেউ বাজার করতে পারে নাই। বাজারের ব্যাগটা আমাকে দাও, পয়সা লাগবে না, আমি বাজার করে দিয়ে যাই। ইহুদি তখন চাদর দিয়ে মুখ দেখা, মনে মনে ভাবতেছে, স্বপ্নে দেখতেছি না প্রকাশ্যে। যার রাস্তায় কাদা বিছাইলাম, যার মাথার মধ্যে ময়লা ঢেলে দিলাম, যিনি রাস্তা দিয়ে গেলে মাথা শরীরের মধ্যে পাথর মারলাম, সেই মানুষ আমার ঘরে এসে ঘর ঝাড়ু দেয়, আবার বাজার করে দেওয়ার কথা বলে, স্বপ্নে দেখে না প্রকাশ্যে মুখের থেকে কাপড় সরিয়ে ডাক দিয়ে বলছে, হুজুর বাজার করে দিতে হবে না, আপনি যে দিন নিয়ে পৃথিবীতে আগমন করেছেন সেই দিনে প্রবেশ করে না, চিরকালের জন্য সেই রাস্তা দেখা যান। আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই চরিত্র। হেফাজতে ইসলাম বাংলাদেশ এই দেশে আন্দোলন তখন শুরু করেছে। আমার ভাইয়া, আমরা 6 এপ্রিল সমাবেশ করেছি, 5 মে ঢাকা অবরোধ করেছি, তখন করেছি যখন সেই শাহবাগে নাস্তিকের মুক্তদা ব্লগের মাধ্যমে আমার রাসূলকে লজ্জা দিয়েছেন, নারীবাদী আমার ভাই বন্ধুগণ, কথা অনেক বলার ছিল। হযরত মাওলানা ওলিপুরি সাহেব দামাত বারাকাতুহুম আমি যে কথাগুলি বলতাম সবগুলি বলে ফেলছেন। এরপরে পরিচালনার ফাঁকে মাওলানা আইজুল হক ইসলামাবাদী দামাত বারাকাতুহুম উনি বাকি সবটা শেষ করে দিয়েছেন। আমি আপনাদের সামনে শুধু দু একটা কথা বলতে চাই। 6 এপ্রিল কম করে হলেও অন্তত 25 থেকে 30 লক্ষ মানুষের সমাগম হয়েছে। আমাকে একজন গোয়েন্দা বাহিনীর লোক বলেছেন, কত মানুষ আপনাদের আন্দাজ নয়, আমাদের কাছে মনে হয়েছে 30 থেকে 40 লক্ষ মানুষের সমাগম। এত মানুষ যেখানে আসছে, আমরা প্রায় 100-র উপরে মাইক লাগিয়েছিলাম, মাইকে সংকলন হয় নাই। শাপলা চত্বর থেকে শুরু করে শাহবাগের মোড় পর্যন্ত মানুষের মানুষ, চতুর্দিকে মানুষ, চতুর্দিক থেকে সারা বাংলাদেশ থেকে আসছে। রাস্তাঘাটে কোথাও রিক্সার গায়ে হাত দিয়েছে, ইতিহাস বাংলার মাটি থেকে দেখাতে পারবে না। 5 মে 4 মে দিবাগত রাত্রে গোয়েন্দা বাহিনীর ডিজিএফআই কিছু লোকজন আমাকে ফোন করেছেন রাত্রে 1:30টায়, আপনার সঙ্গে একটু বসতে চাই। আমি বললাম, এখন আপনাদের বসার জায়গা নেই কোথায়? তো বসার জায়গা না পাইলে সিঁড়িতে দাঁড়ায় কথা বলবো। আসছেন, রাত্রে বসেছেন,
শাপলা চত্বরে জমায়েতের পারমিশন দেবে না। আমি বললাম কেন? বলেছে এই মানুষ হবে আপনাদের আন্দাজ নাই, আমাদের সেই প্রোটেকশনের ব্যবস্থা নাই। আমি বললাম আপনাদের গোয়েন্দা রিপোর্টে লোকজন কেমন হবে বলে ধারণা? উনি নিজের মুখে বলেছেন আমাদের গোয়েন্দা রিপোর্ট মিনিমাম 70 থেকে 80 লক্ষ মানুষ হবে। আমরা ঢাকা শহর অচল করে দিয়েছি, বাংলাদেশ অচল করে দিয়েছি, একটা গাড়ির গায়ে হাত চাই নাই। আমার বন্ধুগণ, এই দেশের সকল পুলিশই কিন্তু খারাপ না, কিন্তু কিছু পুলিশের খারাপ ব্যবহারের কারণে গোটা পুলিশ ডিপার্টমেন্ট বদনাম। গভীর রাস্তায় রাস্তাঘাটে চলাফেরা করি, রাস্তায় পুলিশের চেকপোস্ট, সকলের গাড়িও থামায়, আমার গাড়িও থামায়। যেই গাড়ি থামাইল ভিতরের লাইটটা যখন জ্বেলে দিলাম, আমার মতো টুপি দাঁড়িয়ে একজন মহিষাস দেখা মাত্র এই হল আমার দেশের পুলিশ। অনেকে গ্লাসের মধ্যে এসে টোকা দেয়, গ্লাস খোলার পরে বলে হুজুর কোথায় থেকে আসছেন? বলে মাহফিল থেকে। হুজুর দোয়া চাই, দোয়া করে। আমার দেশের পুলিশ বাহিনী কিন্তু কিছু পুলিশ বাহিনী কোরআন তাদের কারণে গোটা পুলিশ ডিপার্টমেন্ট বদনামি হচ্ছে। আমার ব্রাহ্মণবাড়িয়াতে হাফেজ মাসুদের বুকের মধ্যে যে পুলিশ লাঠি দিয়েছেন, তিনি একজন হিন্দু, তাকে লাঠি দিয়ে 3 তলার উপর থেকে ফেলে দেওয়া হয়েছে। সংগ্রামী ভাই বন্ধুগণ, ধৈর্য সবাই আছে, কিন্তু ধৈর্যের বাঁধ ভেঙে গেলে বাংলাদেশে কোন শক্তি সমান দিতে পারবে না। সংগ্রামী ভাই বন্ধুগণ, আমরা শান্তি চাই, বাংলাদেশে শান্তি কায়েম হোক সেটা চাই। আমার মহাসচিব পরিষ্কার বলেছেন, এই দেশের প্রেসিডেন্টের চাইতে কয়েক লক্ষ গুণ বেশি মর্যাদা আমাদের আল্লাহ মাহমুদ শফি সাহেব। আল্লাহ মাহমুদ শফি সাহেবকে যদি এখন প্রস্তাব দেওয়া হয়, হুজুর আপনি আগামীকাল থেকে বাংলাদেশের প্রেসিডেন্ট বঙ্গভবনে, আমার মনে হয় তিনি সেই প্রস্তাবে রাজি হবেন না। তিনি বলবেন আমার হাটাজারি মাদ্রাসার বকাই পড়ানো তোমার প্রেসিডেন্টের বঙ্গভবন চাইতে অনেক বেশি আরাম ফ্রি, অনেক বেশি। ঠিক কিনা? গত 45 বছর বাংলাদেশের স্বাধীন হযরত হাফিজ হুজুর এই দেশের 5 বছর প্রেসিডেন্ট ছিলেন। ঘুমাই গেছে কথা বল নাই। হাফিজ হুজুর এই দেশের কয় বছরের প্রেসিডেন্ট? জি, হাফিজ হুজুর কোনদিন প্রেসিডেন্ট ছিলেন? শেখুল হাদিস আল্লামা আজিজুল হক উদয় দেশের প্রধানমন্ত্রী কয়েক নাম ছিল। কথা আসতে বলেন কেন? মুফতি ফজলুল হক আমিনী সাহেব স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন কয়দিন? আরো জোরে কারণ জি, আল্লামা বাবুনগরী সাহেব দেশের পররাষ্ট্রমন্ত্রী কয়দিন ছিলেন? আল্লামা আহমদ শফি এই দেশের অর্থমন্ত্রী ছিলেন কোনদিন? তার 45 বছর এই দেশের রাষ্ট্র পরিচালনা করেছে আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি। আল্লামা আহমদ শফি সবার জন্যই দোয়া করেছেন। পরিষ্কার বলতে চাই, এই দেশের কোন সরকারের বিরুদ্ধে আমাদের কোন আন্দোলন নাই। আমরা 45 বছর ক্ষমতায় তোমাদেরকে দিয়ে রেখেছি, তোমরা এই ক্ষমতায় বারবার গিয়েছ, ক্ষমতার মস্তরে তোমরাই বসেছ, সরকার তোমরা বসবা, আমাদের আপত্তি নাই, কিন্তু ইসলামের বিরুদ্ধে যারা করবে তাদের ব্যাপারে
বাংলাদেশে দাউদ হায়দারের আগমন হয়েছে, আমরাই আন্দোলন করেছি। এই দেশে তসলিমা নাসরিনের জন্ম হয়েছে, রক্ত আমরা দিয়েছি। আহমদ শহীদের জন্ম হয়েছে, রক্ত আমরা দিয়েছি। বকরি মসজিদ ভাঙ্গা হয়েছে, রক্ত আমরা দিয়েছি। হাইকোর্ট থেকে 2 জন বিচারপতি ফতোয়ার বিরুদ্ধে রায় দিয়েছে, রক্ত আমরা দিয়েছি। আমার ভাইরা স্বপ্না চত্বরে নাস্তিক মুক্তাদের বিরুদ্ধে রক্ত আমরাই দিয়েছি। ঠিক না ঠিক? যারা রবিউল আউয়াল মাসে বাজারের জিলাপির দাম বাড়ায়, বাংলাদেশের কোথাও তাদের এক ফোঁটা রক্ত দিতে দেখি নাই। আমার নবীকে যখন গালি দিয়েছে তখন তাদের তুলা রাশি দিয়ে বাড়ি সালাম দিয়ে কোনো একটা মিছিল রাজপথে দেখা যায়। অত্যন্ত দুঃখজনক। বাইতুল মুকাররম জাতীয় মসজিদ সর্বপ্রথম এই মসজিদের খতিব মুফতি আমিনুল ইহসান রাহমাতুল্লাহি আলাইহি। 2 নম্বরে জাতীয় মসজিদের খতিব হয়েছেন বাংলাদেশের প্রাণ মুফতি হযরত আল্লাম মুফতি আব্দুল মুঈজ রাহমাতুল্লাহি আলাইহি। ওনার ইন্তেকালের পরে খতিব নির্বাচিত হয়েছেন যিনি বাইতুল মুকাররমের খতিব হয়ে তার সম্মান বৃদ্ধি করে নাই, তিনি খতিব হয়ে বাইতুল মুকাররমের সম্মান বৃদ্ধি করেছেন। হযরতুল আল্লাম কায়েদে মিল্লাত ইসলামিয়া আল্লামা উবাইদুল হক রাহমাতুল্লাহি আলাইহি। এরপরে বসাইছেন একজন ডক্টর প্রফেসর। ঈদের নামাজ পড়াইতে যাইয়া খারা জানাজার নামাজ পড়াই দিচ্ছে। প্রেসিডেন্ট সাহেবও পেছনে ছিলেন, প্রেসিডেন্টের ইজ্জত গেল কোথায়? আবার এখন শুনতেছি যারা রবিউল আউয়ালের জিলাপি আর মিষ্টির দাম বাড়ায়, দিনে ৫০ টাকার কোনো মেহনত নাই, তাদের সামান্যতম কোনো অবদান নাই, তাদেরকে নিয়োগ দেওয়ার পাইকারা শুরু হয়েছে। যদি এই ধরনের কোন নিয়োগ বাইতুল মুকাররমে হয়, সারা বাংলাদেশ মুসলমানেরা গর্জে উঠবে। কে কে রাজি আছেন? বাইতুল মুকাররমের খতিব, বাইতুল মুকাররমের খতিব বাংলাদেশের কোন দেওবন্দি ওলামায়ে কেরামের মধ্য থেকে হতে হবে। কে কে রাজি আছেন? আমার ভাইয়েরা, আমরা শান্তি চাই, বাংলাদেশকে আমরা অশান্ত করতে চাই না, কিন্তু আমাদেরকে বারবার খোঁচা দেওয়া হচ্ছে। গ্রামের মধ্যে একজন ভদ্রলোক মানুষ শহরে আসা যাওয়া করে, গ্রামের মানুষ তো সবাই শহরে যায় না, শহরের মধ্যে চলে রেলগাড়ি। গ্রামের লোকজন অনেক আছে রেলগাড়ি জীবনও দেখছে না, আমাদের চিটাগাঙ্গে এরকম মানুষ থাকতে পারে। তো ওই ভদ্রলোক মানুষকে একদিন সবাই মিল্লা কষ্টে ধরে বলে যে, সাহেব আপনি শহর বন্দরে আসা যাওয়া করেন, একটু রেলগাড়ি সম্পর্কে আমাদেরকে একটু যদি ব্রিফিং দিতেন, আমরা রেলগাড়িটা চিনে রাখতাম, যদি কোনো সময় রেলগাড়িতে ওঠা লাগে। এই কথা বলার পরে সাহেব এখন রেলগাড়ি সম্পর্কে তাদেরকে ব্রিফিং দিতেছেন। বলে, শোনো, সংক্ষিপ্ত একটা ব্রিফিং তোমাদেরকে দিয়ে যাচ্ছি। সেটা হলো, রেলগাড়িটা দেখতে কালো, উপর দিয়ে ধোঁয়া উঠে, নিচ দিয়ে পানি পড়ে। দেখতে কালো, উপর দিয়ে ধোঁয়া উঠে, নিচ দিয়ে পানি পড়ে। গ্রামের একজন লোক গেছেন শহরে, রেলগাড়িতে উঠার বড় শখ। স্টেশন তালাশ করে বের করে গেছেন, স্টেশনে যায় এখন রেলগাড়ির অপেক্ষা। কিছুক্ষণ পরে দেখে রেলগাড়ি কালো পোশাক পরের জন্য মুখের মধ্যে সিগারেট দাঁড়ায়া প্রস্রাব করতেছে, উপর দিয়ে দৌড়ে নিচে দিয়ে পানি পড়ে। লাফ দিয়া যায় তার গাড়ি কি করো, উপর দিয়ে দৌড়ে নিচ দিয়ে পানি পড়ে।
বিজাতিদের পক্ষ থেকে বলে দেওয়া হয়েছে মাথায় টুপি গায়ে লম্বা জমা গেল সন্ত্রাসী। উপর দিয়ে দৌড়ে নিচ দিয়ে পানি। বাংলাদেশের সমস্ত সন্ত্রাসী ঘটনার কথা আল্লামা ওলি সাহেব বলেছেন, আমি আর রিপিট করতে চাই না। কোন একটা সন্ত্রাসী ঘটনায় বাংলাদেশের কোন একজন আলেম জড়িত। আমাকে একজন এসে বলতেছেন, হুজুর কিছু মাদ্রাসার ছাত্র কিছু গ্রেফতার হয়েছে, মাদ্রাসায় পড়ে, এরকম মাদ্রাসায় পড়া কিছু গ্রেফতার হয়েছে। আমি বললাম যে হ্যাঁ হয়েছে। আপনি কি নামাজ পড়েন? মসজিদে নামাজ পড়েন, মসজিদের মধ্যে জুতা চুরি হয়, আপনি জানেন? অনেক মসজিদে জুতা চুরি হয়। আমি বললাম হযরত তারাবি রাহমাতুল্লাহ আলাইহি দরবারে জুতা চুরি হয়েছে। একজন লোক ধরে আসা বলতেছে, হযরত মুসল্লি চুরি করতে হ্যাঁ, মুসল্লি কি চুরি করে? हजरत मुसल्ली चोरी नहीं करते हैं, बल्कि चोर कभी कभी मुसल्ली बन के मस्जिद में जाते हैं। मुसल्ली लोग चोरी करे ना, चोर কোন কোন সময় মুসল্লির বেশ ধরে মসজিদে আগমন করে। ছাত্ররা কোনদিন সন্ত্রাস করে না, সন্ত্রাসীরা মাদ্রাসার ছাত্র বেশ ধরে মাদ্রাসায় আগমন করে। আমার কওমি মাদ্রাসার ছাত্রর মাথার থেকে পায়ের পাতা পর্যন্ত নবীর সুন্নতের নমুনা। আমি শুনেছিলাম একবার আপনাদের চট্টগ্রামের একজন বুজুর্গের মুখ থেকে, হাটাদারি মাদ্রাসা তিনি তৈরি করেছেন হযরত মাওলানা হাবিবুল্লাহ সাহেব রাহমাতুল্লাহ আলাইহি। ওনার কাছে হাটাদারি মাদ্রাসার মহল্লার কিছু লোকজন বিচার নিয়ে আসছে। এসে বলছে, হুজুর আপনার মাদ্রাসার ছাত্ররা আমাদের আশেপাশের ক্ষেত খামারগুলিতে যাইয়া প্রস্রাব পায়খানা করে। প্রস্রাব পায়খানা করার কারণে আমাদের এখানে চাষাবাদ করতে খুব কষ্ট হয়। তাদেরকে বলে দিয়ে এই কাম যেন না করে। উনি তাদেরকে রাগ করে বলেন যে, হ্যাঁ মিয়া, এত বড় বাজার হাটাদারি, বাজারের লোকেরা সারাদিনে এসে প্রস্রাব পায়খানা করে, তুমি বুঝি আমার নরম পাইছো, এই জন্য আমার কাছে সামনে আসছো। মাথা নিচে দিকে গিয়ে বাজারের লোকদের প্রস্রাব পায়খানা মাদ্রাসার ছাত্রদের প্রস্রাব পায়খানার মধ্যে বেশ কম আছে দেখেছি। উনি তখন বলতেছেন যে মিয়া প্রস্রাব পায়খানার মধ্যে কি বেশ কম, মাদ্রাসার ছাত্র আর কি লাল পায়খানা করে? প্রস্রাব পায়খানার মধ্যে বেশ কম কি? তখন তারা বলতেছে, হুজুর শোনেন, মাদ্রাসার ছাত্ররা যেখানে প্রস্রাব পায়খানা করে, ওই প্রস্রাব পায়খানার সামনে ডিলার গ্রুপ পাওয়া যায়, আর বাজারের লোকেরা প্রস্রাব পায়খানা করলে তার সামনে একটা সিগারেটের খুঁজা পাওয়া যায়। আমার কওমি মাদ্রাসার ছাত্র শিক্ষকদের প্রস্রাব পায়খানা পর্যন্ত নবীর সুন্নতের সাক্ষী দেয়। আজকে কোথা বাংলাদেশ চ্যালেঞ্জ পেপার পত্রিকায় টেলিভিশনে দৈনন্দিন ছবি আসতেছে, রাম্বো হকি স্টিক যারা দৌড়াদৌড়ি করে হাটাদারি মাদ্রাসার ছাত্র কটিয়ার ঢাকার লালবাগ কোথায় তালাশ করো? এক বুজুর্গের এক পাখা ছাদের উপরে উঠা এক বুজুর্গ হাঁটতেছে, বাচ্চা বিছানার মধ্যে শোয়া, ডাক দিয়ে জিজ্ঞেস করে, আমার ছাদের উপরে কে? বলে স্যার বুড়াটা হারিয়ে গেছে, তালাশ করার জন্য এসেছি। বুড়া হারিয়ে গেছে, বুড়া কি ছাদের উপর পাওয়া যায়? বুড়া তো জঙ্গলে পাওয়া যায়। বুড়া হারিয়ে গেছে, ছাদের উপরে যায় তালাশ করা। যেখানে সন্ত্রাসী সেখানে তালাশ করে না, মাদ্রাসার টুপি দাঁড়িয়ে দেখতে মনে করে সন্ত্রাসী। আমি পরিষ্কার ভাষায় বলতে চাই, ব্রাহ্মণবাড়িয়াতে 2টি মাদ্রাসা বন্ধ করে দেওয়ার কারণে 2 দিন মিছিল হয়েছে, সংগ্রাম হয়েছে, একটা গাড়ি ঘোড়া রিক্সার গায়েও কেউ আঘাত করে নাই। মিছিল করে যখন ছাত্ররা মাদ্রাসায় গিয়েছেন, তারপরে মাদ্রাসায় কারাগারে আক্রমণ করেছে, মাদ্রাসার তালা খেয়ে ভেঙেছে, মাদ্রাসার 3 তলার উপর উঠে বই পুস্তক কোরআন শরীফ পর্যন্ত করেছে, তাদেরকে খুঁজে বের করতে
প্রশাসনের বিভাগীয় প্রতিনিধি গিয়েছেন, ব্রাহ্মণবাড়িয়ার পুলিশ সুপার সহ সকলের ত্রিকোণে বসে তাদের সঙ্গে সত্য সহায়তার মাধ্যমে একটি সমঝোতা হয়েছে। আজকে মাদ্রাসার ছাত্র আর মোলামাইকাম নিরীহ মুসল্লিদের বিরুদ্ধে 8টি মামলা হয়েছে। এই জন্য পরিষ্কার বলব, পাতানো খেলা সাজানো হয়েছে। যদি এইভাবে মামলা হতে থাকে আর যদি ব্রাহ্মণবাড়িয়া মাদ্রাসার কোন ছাত্রকে গ্রেপ্তার করা হয়, তাইলে আমি ব্রাহ্মণবাড়িয়ার সন্তান হিসাবে বলে গেলাম, সত্য মানি না। সুতরাং ব্রাহ্মণবাড়িয়ার অনতি বিলম্বে নিঃশর্ত মামলাগুলি প্রত্যাহার করতে হবে। হাত উঠে দেখা প্রিয় ভাই বন্ধুগণ, আমরা যখন করেছেন, আমরা যখন আন্দোলন করি শাপলা চত্বরে যখন জমায়েত করি, তখন আমাদেরকে বলা হয়েছে 85 কোটি টাকার লেনদেন। 85 কোটি টাকার লেনদেন। আবার দেখবেন যে ওই যে টকশো তৃতীয় মাত্রা এই সমস্ত ইয়েতে বসে বসে তিনি করতেন, এত বসে কই দেয় দিন, এতগুলি ছাত্র থেকে খাওয়াই দিন, কি করে দিন, কোথেকে আসেন, কোথেকে আসে সেটা দেখার জন্য তুমি টেলিভিশনের এসি রুমের ভিতরে বসে থাকতে হবে। গোটা বাংলাদেশের কওমি মাদ্রাসাগুলো একমাত্র প্রতিষ্ঠান যারা বাৎসরিক মাহফিল করে, নারায়ে তাকবীর স্লোগানের মাধ্যমে চাঁদা কালেকশন করে, আবার জনগণের সামনে পরিষ্কার পাই পাই করে হিসাব দেয়। বাংলাদেশের কোন কলেজ ইউনিভার্সিটি আজ পর্যন্ত বাৎসরিক মাহফিল করেছে কয়টা? কোন কিন্ডার গার্ডেন, কোন প্রাইমারি স্কুল কোনদিন করেছেন? বুজুর্গের কাছে গেছে, এত বড় বড় ব্যাগ দিয়া পাক হয়, টাকা পয়সা কোথায় থেকে আসে তদন্ত করার জন্য, তাইয়া দেখে বুজুর্গের দরবারে যারা আসতেছে সবাই এসব মুসাফা করে, খালি হাতে কেউ করে না, মুসাফা করি বলে বুজুর হাদিয়া। গোয়েন্দা তারা গেছে একজন আরেকজনের করে, সবাই যে হাদিয়া দিতেছে তাদের সঙ্গে হুজুর খুব সুন্দরভাবে কথা বলতেছে, আমরা যদি কিছু না দিই আমাদের সাথে ভালো করে কথা বলবেন। পকেট থেকে টাকা বাইর করে হুজুরের কাছে 1000 টাকা দিয়ে হুজুর হাদিয়া, হুজুর হাদিয়া হিসেবে রেখে দিচ্ছে। কিছুক্ষণ পরে এসে হুজুর কিছু কথা আপনার সাথে বলতাম। হ্যাঁ বলেন। হুজুর এত বড় লম্বা দস্তরখান, আর এইভাবে সারাদিন পাক হইতেছে, হাজার হাজার মানুষ আপনার খানকার মধ্যে খাইতেছে, মাদ্রাসায় খাইতেছে, এ টাকা পয়সা করতে কে আসে? হুজুর ডাক দিয়া তো কিছুক্ষণ আগে তুমি দিলে জব দিয়ে দিয়া, এইভাবে মানুষ সারাদিন আমাদের সঙ্গে 85 কোটি টাকার লেনদেন। আমার এখন বলে যে সরকারের সাথে সমঝোতা। আমাদের এই বাংলাদেশে কোন সরকার, কোন বিরোধী দল, কোন ক্ষমতা হারা কারোর সাথে কোন আপাত নাই। আমরা পরিষ্কার বলেছি, ক্ষমতার থেকে কাউকে নামাইতেও চাই না, কাউকে ক্ষমতায় বসাইতেও চাই। আমরা কাউকে নামাইতেও চাই না, কাউকে বসাইতেও চাই না। আমাদের গোটা বাংলাদেশে কওমি মাদ্রাসা আবুল মাল আব্দুল মহিদ কওমি মাদ্রাসার জন্য কয় টাকা? কয় টাকা? কয় টাকা? মন্ত্রণালয়ের বাংলাদেশে অভাব নাই। আগে ছিল রেল জনপদ মন্ত্রী, এখন রেলটা আলাদা করছে। যাই হোক, আমার আগে ব্রিজ মন্ত্রী ছিল না, এখন ব্রিজ মন্ত্রী হচ্ছে। এরপর দেখবেন বন জঙ্গলের মন্ত্রী আছে, আছে না? মাছের মন্ত্রী আছে, পানির মন্ত্রী আছে, হ্যাঁ গরু বছরের কিন্তু মন্ত্রী আছে। রাস্তা দিয়ে গাড়ি চলে হিলের মন্ত্রী আছে, যে রুডে চলে রুডের মন্ত্রী আছে, আছে না? সড়ক ও জনপথ মন্ত্রী, কথা বলেন না কেন? আছে না নাই? সব কিছুর মন্ত্রী আছে, একটা মন্ত্রণালয় নাই। সেই মন্ত্রণালয় হল যুব সমাজের চরিত্র গঠনের মন্ত্রণালয়। সেই মন্ত্রণালয়ের দায়িত্ব নিয়েছে বাংলাদেশে বিভাগের সভাপতি
সন্ত্রাসী তৈরি করি না। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই যুগে আসছিল, আমাদের বাংলাদেশের সমস্ত সন্ত্রাস যদি আপনার পাল্লাই উঠান, আমাদের বাংলাদেশের যত বড় সন্ত্রাস, এখন এখান থেকে আপনি যদি রিক্সা দিয়ে যাইতে চান, রাস্তায় যদি আপনাকে কেউ আটকায়, এটা তো সন্ত্রাস। যদি আটকায়, রিক্সা আটকাবার মতন আর একটু বড়, আপনারা কি কথা বলেন? প্রাইভেট কার আটকাইছে, এটা কত বড়? চট্টগ্রামের মেয়র আটকাইছে, এটা কত বড়? মন্ত্রীর গাড়িতে মারছে, এটাও বড়। তাই বাংলাদেশের সবচেয়ে বড় সন্ত্রাসী ঘটনা হল বঙ্গবন্ধু শেখ মুজিবকে যেদিন হত্যা করেছেন, জিয়াউর রহমানকে যেদিন শহীদ করেছেন। এ তো বড় বড় হত্যাকাণ্ড যা হয়েছে, এর চাইতে বড় পৃথিবী বিখ্যাত সন্ত্রাসী কাণ্ড হল আমার নবীকে মারার জন্য যে তলোয়ার নিয়ে যাচ্ছিল। পৃথিবীর সমস্ত সন্ত্রাস যদি একত্রিত করা হয়, তার সঙ্গে তুলনা হবে না। সেই সবচাইতে বড় সন্ত্রাসী হযরত উমর ইবনুল খাত্তাব আমার রাসূলের দরবারে যাইয়া তিনি আদিল ইনসাফের বাদশাহে পরিণত হয়েছে।